টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। 4টি বিভাগের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম বিভাগ, যেখানে পাহাড় ধসে অন্তত 30 জন মারা গেছেন। এছাড়াও এই বিভাগের অনেক এলাকায় সড়ক যোগাযোগও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, এই অতি ভারী বৃষ্টি দেশ জুড়ে আর কতদিন থাকবে? তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। আষাঢ়ের শেষ ভাগে চীনা রূপে ফিরেছে বর্ষা। নিম্নচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে গত কয়েকদিন ধরেই রাজধানী সহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। উত্তরের নদ নদীর পানি যেমন বেড়েছে, টানা বৃষ্টিতে চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। পাশাপাশি ভূমিধসের মতো ঘটনায় এরই মধ্যে অনেকেই প্রাণ হারিয়েছেন। বিভিন্ন জেলায় আশঙ্কা তৈরি হচ্ছে বন্যা পরিস্থিতি। ঢাকার আকাশেও গত 3 থেকে 4 দিন ধরে থেমে থেমে বৃষ্টি ঝরছে। ছুটির দিন 10 জুলাই শুক্রবার ভোর থেকে ঢাকায় মুষলধারে বৃষ্টি ঝরছে। এমন পরিস্থিতিতে বেসরকারি আবহাওয়া সংস্থা BWOT জানিয়েছে, 10 জুলাই দেশের সর্বোচ্চ 95% এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ এলাকায়। আর একটানা ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায়, বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চল। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অতি ভারী বর্ষণ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্ক বার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে 10 জুলাই সকাল 10টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হওয়ার আশঙ্কা রয়েছে। অতি ভারী বর্ষণ নিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশ জুড়ে 5 দিন ধরে যে বৃষ্টি হচ্ছে তা 12 জুলাই পর্যন্ত চলতে পারে। আর এটা হচ্ছে যে এর সাথে সাথে কিছু এলাকা আবার বৃষ্টি বেড়েছে। বিশেষ করে আপনার খুলনাতে বৃষ্টি ছিল না, রাজশাহীতে বৃষ্টি কম ছিল। এখন যেটা খুলনা, রাজশাহী এবং ঢাকার আশেপাশে বৃষ্টি হচ্ছে, 11-12 তারিখের পরে বৃষ্টি অনেকটা কমে যাবে। এছাড়া আবহাওয়ার নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও আশপাশের এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে মধ্য উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকায় লঘুচাপ হিসেবে অবস্থান করছে এবং এটি আরও দুর্বল হতে পারে। তবে উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় বায়ুচাপের পার্থক্য বেশি থাকায় মৌসুমী বায়ু বাংলাদেশের উপরে সক্রিয় রয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর ফলে দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই সময় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। শেখ ফরিদ, ATN নিউজ।